কয়েকদিন ধরে এভাবে বৃষ্টি পড়তেই আছে তো পড়তেই আছে। এভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে গো। এদিকে ঘরে দুটো চালও নেই যে সিদ্ধ করে খাবো। কি হয়েছে গিন্নি? সকাল সকাল কি শুরু করলে? যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এভাবে চলতে থাকলে তুমি মাছ ধরতে যাবে কেমনে? আর মাছ না ধরতে গেলে সংসার চলবে কেমনে গো? আরে আমিও তো সেটাই ভাবছি। এভাবে চলতে থাকলে আমাদের তো না খেয়ে থাকতে হবে। বৃষ্টি বাদলার দিনে না খেয়ে মরতে হবে মনে হচ্ছে। বিল থেকে কয়েকটা কলমির ডোগা তুলে এনেছিলাম। কালকে কয়েকটা রান্না করেছিলাম আর কয়েকটা রেখে দিয়েছিলাম। কিন্তু কোনো চালই নেই ঘরে। কি যে রান্না করব সেটাই ভাবছি। গোপালদের বাড়িতে একটু গিয়ে দেখো, পরে না হয় চাল এনে ওদেরকে দিয়ে দিও। আর আজকে তো এখনো বৃষ্টি শুরু হয়নি, আমিও মাছ ধরতে গিয়ে দেখি যদি কিছু মাছ পাই। কোন বাড়িতে যাব আবার? সবার বাড়িতেই এখন অভাব চলে। তাহলে আজকে রাতে তুমি গমের আটার রুটি আর কলমি ডাঁটা শাকই রান্না করো। আজকে রাতে না হয় আটার রুটিই খেয়ে থাকি। বন্যার আগে ঘরে কিছু শুকনো খাবার তো রাখতে হবে নাকি? বিপদের সময় কার কাছেই বা যাব বলো? সেটারও ব্যবস্থা করতে হবে। তুমি আমার জালটা এনে দাও তো দেখি, রান্নাঘর থেকে। এখন মাছ ধরতে যাই, অনেক বেলা হলো তো। হ্যাঁ, যাও। কিন্তু তুমি যাওয়ার আগে কিছু চিড়েমুড়ি খেয়ে যাও। একবারে খালি মুখে যেও না। চিড়ে মুড়ি খেতে গেলে আবার দেরি হয়ে যাবে গো গিন্নি, তখন আবার বৃষ্টি চলে আসলে আর যাওয়া হবে না। তুমি জালটা দাও, আমি আগে মাছ ধরে আসি। রান্নাঘরে দেখো, বাক্সের মধ্যে জাল রাখা আছে। আর মাছ রাখার জন্য একটা পাত্র নিয়ে যাও। ঠিক আছে, আমি তাহলে বেরোলাম গিন্নি। আচ্ছা, সাবধানে যেও। হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমার জমিতে যে জল জমতে শুরু করেছে, বন্যা হয়ে যাবে মনে হচ্ছে। তোমার কি অবস্থা কাকা? আমারও তো ধান গাছ সব বন্যায় তলিয়ে গেছে। কি আর বলবো দুঃখের কথা, সব কিছু বন্যায় ভেসে গেল। আমিও তো কয়েকদিন ধরে মাছ ধরতে যেতে পারি না, বৃষ্টি বাদলার জন্য। গেলেই বৃষ্টি শুরু হয়ে যায়, মাছ আর পাই না। কি যে অভাবে দিন কাটাচ্ছি, বাড়িতে দুটো চালও নেই যে রান্না করে খাবো। থাক মতিন, আর চিন্তা করো না, তার থেকে আল্লাহর কাছে সাহায্য চাও। যদি আমাদের দিকে মুখ তুলে তাকায়, তাহলেই আমরা শুধু বাঁচতে পারব। হ্যাঁ হ্যাঁ, তাই ছাড়া আর কিছু করার নাই। থাকো, দেখি বাড়ির দিকে যাই, কি আর করব এখানে থেকে। একটু সুযোগ পেলেই কাদামাটি নিয়ে খেলতে বসে যাবে। আজ তোর গায়ে কাদামাটি মাখলে কিন্তু খবর আছে মিনি। আমার একটা খেলাধুলো কেন তোমার সহ্য হয় না বলো তো মা? তুই খেলা করলে আমার তো কোনো অসুবিধা নেই রে মা। কিন্তু তুই যে জামাকাপড় নোংরা করিস, এগুলো এই বৃষ্টির মধ্যে কিভাবে শুকাবো বলতো? পরপর দুদিনের বৃষ্টিতে আমি তো একটুও ঘর থেকে বেরোতে পারিনি মা। আর খেলতেও পারিনি। ঘরের মধ্যে একটু খেলছি, তাও যদি এমন করো। আচ্ছা মা, শোনো না, আমার খুব খিদে পেয়েছে। কি রান্না করছো গো মা? কি আর রান্না করব? ঘরে এক ফোঁটা চালও নেই। তোর বাপ বলল গমের রুটি বানাতে, তাই তো রুটি বানাতে বসেছি। কিন্তু মা, আমার তো মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। একটু মাংস রান্না করো না? তোর তো কত কিছুই ইচ্ছা করে। বাড়িতে এক ফোঁটা চালও নেই, আর তুই এসেছিস মাংস দিয়ে ভাত খেতে। এমন করে বলো কেন মা? আমাকে খেতে ইচ্ছে করলে কি করব আমি? দেখ মিনি, বাড়িতে অনেক অভাব। এই অভাবের মধ্যে এত কথা ভালো লাগছে না। আটার রুটির সাথে কলমি শাকের ডাঁটা ভাজি করে রেখেছি, খেয়ে নে। না খেলে তোর খাওয়ার দরকার নেই, আমি আর বাপি খেয়ে নেব। ঠিক আছে, তোমরাই খাও, আমি খাবো না। আমি চলে গেলাম বাড়ি ছেড়ে।